নমস্কার, ওয়েলকাম টু মুশকিল আসান। আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। চলে এলাম আপনাদের কাছে আমার গল্পের ঝুলি নিয়ে। আচ্ছা, গল্পটা শুরু করার আগে দয়া করে একটু মন দিয়ে শুনবেন। আমার একটা রিকোয়েস্ট আছে আপনাদের কাছে। দেখুন, গল্প গল্পই হয়, গল্প গল্পই হয়, এবং গল্পের সঙ্গে আমাদের দৈনন্দিন লাইফের মিল নাও হতে পারে, কিন্তু গল্প দিয়ে আমরা বোঝাবার চেষ্টা করি। এবং এতদিন আমাদের প্রোগ্রাম যারা দেখছেন তারা বুঝে গেছেন যে কংক্রিট থিঙ্কিং মানে কি। আমার আগের দিন ডিমেনশিয়াতেও আমি এই শব্দটা ব্যবহার করেছি। কংক্রিট থিঙ্কিং জেনারেলি 2 থেকে 4 বছর ছেলে মেয়েদের হলেও হতে পারে। সেটা কি? আমার বাবার লাল গাড়ি, অতএব সব লাল গাড়ি আমার বাবার। আমার বাবার লাল গাড়ি, অতএব সব লাল গাড়ি আমার বাবার। দেখবেন এটা 2 বছর বা 3 বছরের বাচ্চা কোলে চেপে লাল গাড়িটা দেখে মা বলে, ওই দেখ বাবা আসছে। ও ধরেই না যে লাল গাড়ি মানে হচ্ছে ওর বাবার গাড়ি। এটাকে আমরা বলি কংক্রিট থিঙ্কিং। তো আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক কিছু ঘটনা ঘটে যেগুলো আপনাকে বাস্তবভাবে ভাবতে হবে। গল্পটা দিয়ে আমরা একটা মরাল দেওয়ার চেষ্টা করি। যেমন এক ভদ্রলোক সেদিন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন যে মা বাবা না থাকলে কাকে প্রণাম করব। ওই গল্পটা ছিল যে এরকম মা বাবাকে প্রণাম করা উচিত আমাদের। রোজ যেভাবে আমরা ঠাকুর দেবতাকে প্রণাম করি সেভাবে মা বাবাকেও রোজ প্রণাম করি। তো তাতে উনি লিখলেন যে মা বাবা থাকলে না থাকলে আমি কাকে প্রণাম করব। এখন দেখুন, এইভাবে প্রশ্ন আপনারা করতেই পারেন, কিন্তু এটা হাসির খোরাক হন আপনারা। দয়া করে এই ধরনের প্রশ্ন করবেন না, কারণ আপনাকে নিয়ে অন্য কেউ হাসবে, আমাদের ভালো লাগবে না। অর্থাৎ দয়া করে গল্পটাকে গল্প হিসেবে নেবেন। আজকে যে গল্পটা বলবো একটা গাধার গল্প, সেটাকে অন্য কোনো গাধার সঙ্গে মিলিয়ে ফেলবেন না। আমার কাছে এই রিকোয়েস্টটা রইল আপনাদের কাছে। তো যাই হোক, আজকের গল্পটা ইজ ভেরি ইন্টারেস্টিং ইন দি সেন্স কমফর্ট জোন। COMFORT, কমফর্ট জোন, ZONE। কমফর্ট জোন মানে হচ্ছে এই বেশ ভালো আছি, বাবা চাকরি করে, মা চাকরি করে, অতএব 1 বছর একটা কোর্সে ভর্তি হলাম, ভালো লাগছে না, বাবা বললো ঠিক আছে তুই অন্য কোর্সে ভর্তি হো। 2 বছর করলাম, আর ভালো লাগছে না, আমি এই কোর্সটাতে যাব, মা বললো ঠিক আছে। এবং ও কিন্তু ঘোরাঘুরি করতে লাগলো ওর কোর্সের মধ্যেই, কিন্তু ফায়দা কিছুই হলো না, কারণ ও একটা কমফর্ট জোনে বসে আছে। মাথার উপর ছাদ আছে, 4 বেলা খাওয়া আছে, পকেট মানি আছে, মা বাবার ভালোবাসা আছে। এই কমফর্ট জোন থেকে যদি না বার হয় তাহলে কিন্তু প্রবলেম। এবং আপনি খেয়াল করে দেখবেন, আপনার আমার বাড়িতেই এমন অনেকে আছে যারা এই কমফর্ট জোনে বসে আছে। তারা কষ্ট কি সেটা জানে না, কিন্তু একটু কষ্ট হলেই তারা হাস শুরু করে। কিন্তু ওই কষ্টটুকু পার হতে পারলেই কিন্তু দে ক্যান রিচ দেয়ার টার্গেট। স্কাই ক্যান বি দেয়ার লিমিট। আজকের গল্পটা এই কমফর্ট জোন নিয়ে। এক সাধু বাবা তার 2 শিষ্যকে নিয়ে একবার বেরোন, এবং তাদের লক্ষ্য ছিল হিমালয়ে গিয়ে তপস্যা করবে বছর 2, তারপর আবার ফিরে আসবে নিজের জায়গায়। তো সাধু বাবারা হেঁটে হেঁটে যাচ্ছে, একটা গ্রাম পেরুচ্ছে, একটা জঙ্গল পেরুচ্ছে, একটা পাহাড় পেরুচ্ছে, হাঁটতে একদিন সন্ধেবেলা হয়ে গেছে, এবার রেস্ট নিতে হবে। তখন সাধু বাবা দূরে দেখলো চারিদিকে ফাঁকা মাঠ, সবুজ ঘাস, দূরে জঙ্গল, একটা কুঁড়ে ঘর, সেখানে টিমটিম করে আলো জ্বলছে। তো সাধু বাবা ভাবলো যে যাই, এদেরকে রিকোয়েস্ট করি যদি আজকে রাত্রিটা আমাদের একটু খেতে দেয় আর থাকতে দেয়। তো সাধু বাবাকে দেখে ঘরের মালিক বেরিয়ে এলো, বয়স্ক, বললো হ্যাঁ নিশ্চয়ই থাকুন আপনারা রাত্রিরে, আমাদের এখানেই খাবেন। তখন সাধু বাবা এ গল্প সে গল্প করতে করতে বলল, কি করেন আপনি? বলে আমরা তো কিছু করি না। বলে এই ছেলে দুটো আমারই। একজনের বয়স ওই 15-16 হবে, একজনের বয়স 20-21 হবে। বলে এরা? বললো আমরা কিছুই কেউ করি না। তো বললো আপনারা কিছু করেন না, কিন্তু আপনারা গ্রামের চেয়ে এত দূরে থাকেন, একটাই ঘর, আমাদের সংসার চলে কি করে? তখন ভদ্রলোক বললো, ওই যে দেখছেন একটা গাধাটা বাঁধা আছে,
তো সাধু বাবা দেখলো হ্যাঁ একটা জীর্ণকায় গাধা, বয়স্ক, অনেক বয়স হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। বললো ওই গাধাটা আমাদের সাহায্য করে। তখন সাধু বাবা বললো কিভাবে সাহায্য করে? বললো ওকে আমরা শহরে নিয়ে যাই, কাছাকাছি গ্রামে নিয়ে যাই, নিয়ে ওর পিঠে মাল নিয়ে এক জায়গা থেকে এক জায়গায় পৌঁছে দিই, তার জন্য যা পয়সা পায় সেই পয়সা নিয়ে আমরা খাবার দাবার কিনে আবার চলে আসি আমাদের বাড়িতে। বললো এ তো এত বয়স মনে হচ্ছে। বললো হ্যাঁ খুব বয়স সাধু বাবা, কিন্তু কি করবো বলুন, আমাদের তো উপায় নেই। এইসব শুনে টুনে সাধু বাবা বললো ঠিক আছে দিন খাবার, দিন। খাবারকে সাধু বাবারা বাইরের বারান্দায় শুয়ে পড়লো, তিনজনে মিলে শুয়ে পড়লো। মাঝরাত্রিরে সাধু বাবা ঘুম থেকে উঠলো, উঠে বাকি শিষ্যকে বললো এই চল চল চল। শিষ্য বললো সাধু বাবা চারিদিকে তো অন্ধকার, এখন তো ভোর হয়নি। বললো চল না, কারণ আছে। তো তিনজনাই তাড়াহুড়ো করে বেরোলো বাড়ি থেকে। বেরিয়ে সাধু বাবা আর বললো এক শিষ্যকে তুই যা গাধাটাকে নিয়ে আয়। বললো মানে? বললো আমি যা বলছি শোন না, গাধাটাকে নিয়ে আয় তুই। তো শিষ্যর উপায় নেই, গেল, গিয়ে গাধাটাকে খুলে নিয়ে এলো। বলে এবার নিয়ে চল আমাদের সঙ্গে। বলে সাধু বাবা আপনি কি করছেন? গুরুজি আপনি কি করছেন? এরা খাবে কি কাল থেকে? বলে তুই ঘাবড়াস না, এর উত্তরটা আমি তোকে দেবো, তুই নিয়ে চল। টানতে টানতে গাধাটাকে কাছাকাছি পাহাড়ের কাছে নিয়ে গেল, নিয়ে পাহাড় থেকে ঠেলে ফেলে দিল। পাহাড়ের উপরে নিয়ে গিয়ে ঠেলে ফেলে দিল গাধাটাকে। হ্যাঁ, এবং গাধাটা নিচে গিয়ে থেঁতলে মারা গেল। শিষ্য দুটো খুব মন খারাপ। সাধুবাবুকে জিজ্ঞেস করছে গুরুজি আপনি কেন করলেন এটা? বলে দেখ গাধাটার বয়স হয়েছে, গাধাটাকে যেভাবে খাটাচ্ছিল তার চেয়ে এই মৃত্যু অনেক ভালো। তখন আরেক শিষ্য বলে তাহলে ওরা খাবে কি? দুই ছেলে, মা বাবা, চারজন কি খাবে? বলে উত্তর পাবি তুই, চল এখন হাঁটি। ততক্ষণে ধীরে ধীরে সূর্য উঠছে। সাধু বাবা নিজের গন্তব্যস্থলে দিকে রওনা দিল। সেখানে পৌঁছানোর পর ধ্যান জ্ঞান তপস্যা করলো। 2 বছর পর আবার ওই রাস্তা দিয়ে যখন ফেরত আসছে, ওই জায়গাটার কাছাকাছি এসে জায়গাটাকে বুঝতে পারলো যেখানে গাধাটাকে ছুঁড়ে ফেলেছিল। বললো এর পরেই কিন্তু আমরা সেই 4 জনের দর্শন পাবো। তো শিষ্য দুটো তো খুব এক্সাইটেড, এবার কি দেখবো, আদৌ ওরা আছে না মারা গেছে। দূর থেকে দেখছে ওখানে যেখানে একটা কুঁড়ে ঘর ছিল সেখানে একটা 2তলা বাড়ি হয়েছে। 2 বছরের মধ্যে 2তলা বাড়ি হয়েছে, সামনে 2টো গরু বাঁধা আছে। তো শিষ্য দুটো ভাবলো যে এ বোধহয় আমরা অন্য জায়গা দিয়ে আসছি, আমরা ঠিক খেয়াল নেই। তো সাধু বাবাকে বলছে সাধু বাবা ওই 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 বাড়িটা তো নেই, এখন তো 2তলা সিমেন্টের বাড়ি। বলে চল না গিয়ে দেখি না। কাছে গিয়ে দেখে সেই লোকটাই বসে আছে। সেই লোকটা সাধু বাবাকে দেখে এবার দৌড়ে এসেছে, সাধু বাবাকে প্রণাম করেছে। সাধু বাবা আসুন আসুন আসুন, আমার ঘরে আসুন। শিষ্যরা তো চমকে গেছে, দেখে সেই 2টো ছেলে তখন যে মাঠটাতে শুধু ঘাস ছিল সেখানে সবজি বয়েছে, ওইদিকে আপনার ধানের চাষ করছে, ওদিকে সর্ষের ক্ষেত, সেই 2টো ছেলে ওখানে কাজ করছে। সাধু বাবা বলছে কি গো? বলে বলবেন না, আপনারা যেদিন এলেন, খেলেন, শুলেন, সকালে তো চলে গেলেন। সেই সকালে দেখলাম আমার গাধাটা নেই, গাধাটাকে কে চুরি করে নিয়ে গেছে। তখন সাধু বাবা বললো তাহলে তাহলে আপনাদের কি হলো? বললো না আমরা ঠিক করলাম আমরা একটু খাটবো, আমাদের সামনে আমাদের এতটা জমি পড়ে আছে, এখানে এতদিন কোনো চাষবাস হতো না, আমরা এবার চাষবাস শুরু করলাম। উর্বর মাটি, পাশেই নদী, জলেরও অভাব নেই। ধীরে ধীরে আমরা চাষবাস শুরু করলাম এবং একটা সময় এলো যখন আমরা ওই চাষের ফলন আমরা বাজারে বিক্রি করতে শুরু করলাম, ভালো পয়সা পেতে শুরু করলাম। ধীরে ধীরে আমাদের সময় দাঁড়িয়ে গেল। আমাদের এখন সকালবেলা উঠি, মাঠে চাষ করি, দুপুরে খাবার খাই, আবার চাষ করি, রাত্রে বাড়ি ফিরি, শান্তিতে ঘুমোই, এবং সেই টাকা দিয়ে আমরা 2টো গরু কিনেছি। আমার এত বড় বাড়ি হয়েছে, সব আপনার আশীর্বাদে। বোঝাতে পারলাম গল্পটা? কমফোর্ট জোন কাকে বলে? ওই গাধার পিঠে মাল চড়িয়ে যা রোজগার হতো তাতেই ওরা শান্তি পেত, কিন্তু যেই গাধাটাকে সরিয়ে নেওয়া হলো, তাদের কমফোর্ট জোন থেকে ওদেরকে বার করে নেওয়া হলো,
তখন ওরা খাটতে শুরু করলো। আজকে ওদের আরো সুখের সংসার, আরো সচ্ছল সংসার, বাড়ি, মাঠ, সবজি, ধান, সর্ষে, গরু, সুন্দর গোছানো সংসার। অতএব আমাদেরও লাইফে এরকম অনেকে আছেন যারা কমফোর্ট জোন ছেড়ে বেরোতে চান না। তাদের মধ্যে যে গাধাটাকে আছে, সেই গাধাটাকে সরিয়ে দিতে হবে। তবেই কিন্তু সে দুটো গরু, একটা বড় বাড়ি, শান্তি, ঐশ্বর্য, টাকা পয়সার মালিক হবে। আবার বলি, দয়া করে কেউ ভাববেন না যে আপনাদের গাধা বলেছি, কারণ আমি একটা শব্দ ব্যবহার করলাম যে নিজের মধ্যে যে গাধাটা। হ্যাঁ, আমাদের সবার মধ্যে এরকম একটা করে গাধা থাকে। অর্থাৎ যদি আপনাদের কারুর মনে কোনো প্রশ্ন থাকে, এইটা যদি প্রশ্ন হয়ে আসে যে আমার মনের গাধা মানে আপনি আমায় গাধা বলেছেন, না, আমি ক্ষমা চাইছি, এটা গল্পের ছলে বলছি, দয়া করে কংক্রিট থিঙ্কিং করবেন না, গল্পটা গল্পের মতো করে নিন। এটুকুই থাক। নমস্কার।